রমজানের শেষ বৃহস্পতিবারে ইশারের নামাজের পরে যদি এই একটি আমল আপনি করতে পারেন, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কখনো হাত পাতা লাগবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার আর চাওয়া পাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন, আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন। কোন আমল এবং কিভাবে করবেন আসুন আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমরা যদি আমার কাছে চাইতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা সব আশাগুলো তোমাদের পূরণ করে দিব, সব চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের পূরণ করে দিব। কিন্তু চাইতে হবে চাওয়ার মতো। সিস্টেম হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। যেহেতু বৃহস্পতিবার রাতটা হলো পবিত্র রাত, জুমার রাত, আর যদি সেটা হয় রমজান এবং রমজানের শেষ শুক্রবার বা শেষ বৃহস্পতিবার শুক্রবার রাত, তাহলে তো তার মর্যাদা আলাদাই হবে। এখন আপনি এই আমলটা কিভাবে করবেন? বৃহস্পতিবার ইশারের নামাজের পরে সবচাইতে সুন্দর হয় যদি আপনি এই আমলটা তাহাজ্জুদের নামাজে করতে পারেন। কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে যতগুলো নামাজ রয়েছে নফলের ভিতরে সব চাইতে পছন্দনীয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদে পড়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনি ইশার নামাজ শেষ করার পরে, রমজানের শেষ বৃহস্পতিবার ইশার নামাজ শেষ করার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আপনি নিয়াত করবেন আল্লাহ তাআলা দরবারে। নফল নামাজের নিয়াত যেভাবে করে এভাবে আপনি 2 রাকাত নামাজের নিয়াত করে স্বাভাবিক ওয়েতে আপনি নামাজটা আদায় করবেন। নামাজ আদায় করার পরে আপনি শুরুতে কয়েকবার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করে কোরআনুল কারীমের 27 নম্বর পারা অবস্থিত একটা সূরা, সূরাতুল ওয়াকিয়া, আপনি সূরা ওয়াকিয়া এটা পাঠ করবেন। আমরা আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ রয়েছে সূরা ওয়াকিয়া, আর যাদের মুখস্থ নাই, যারা দেখে পড়তে পারেন, আপনারা আস্তে আস্তে এই সূরাটা পড়বেন। হয়তো 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট সময় লাগতে পারে। এই সূরাটা পড়ে এরপরে আপনি আল্লাহ তাআলার জন্য যদি রিজিকের দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশন আপনার যে রয়েছে সেটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। কারোর কাছে আপনার রিজিকের জন্য হাত পাতা লাগবে না। আপনি চিন্তা করেন যে মানুষ যা কিছুই করে না কেন সেটা কিন্তু এই পেটের জন্য করে, রিজিকের জন্য করে। আর আপনার যদি রিজিকের টেনশন দূর হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে কিন্তু আপনার হাত পাততে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে কিন্তু আপনার চাওয়া পাওয়া লাগবে না। এই ওয়াকিয়ার ফজিলতটা হলো, ওয়াকিয়া যদি আপনি রেগুলার পাঠ করতে পারেন, প্রতিনিয়ত রাতের বেলা আপনি পাঠ করতে পারেন, আপনার কখনো সংসারে অভাব অনটন দেখা দেবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি বাইরে দিয়ে হাঁটবেন, হঠাৎ করে দেখবেন কোনো না কোনো কর্মের ব্যবস্থা হয়ে যাবে। আপনি খালি গাড়ি নিয়ে বের হবেন, দেখবেন যে আপনার ভাড়া হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা জায়গায় আপনার কল্পনার বাইরে আল্লাহ তাআলা কিভাবে আপনার এই রিজিকটা দেবেন। এজন্য বৃহস্পতিবার যেহেতু পবিত্র রাত, আর রমজানের শেষ বৃহস্পতিবার ফজিলত কিন্তু আলাদাই। এজন্য এই রমজানের শেষ বৃহস্পতিবার আপনারা হেলায় কাটাবেন না। এই একটি আমল আপনারা অবশ্যই করবেন। যখন আপনি বৃহস্পতিবার পাবেন, পাওয়ার পরে ইশারের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আপনি কিছু দুরূদ শরীফ এবং ইস্তিগফার, এরপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশন দূর করে দেবেন, আপনার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করবেন ইনশাআল্লাহ।